দর্শক স্বাগত জানাচ্ছি বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সংবাদ প্রকাশের নিয়মিত আয়োজন হ্যাশট্যাগে। আমি দেওয়ান জামিলুর রহমান রয়েছি আপনাদের সঙ্গে। জানিয়ে দিব গত এক সপ্তাহে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া বিজ্ঞান ও প্রযুক্তির নতুন নতুন খবরগুলো। জার্মানিতে গাড়ির নিলামে নতুন ইতিহাস সৃষ্টি করেছে মার্সিডিজ বেঞ্জ 300 SLR মডেলের একটি গাড়ি। গাড়ির নিলামের ইতিহাসে এ যাবৎকালের সর্বোচ্চ মূল্য পেয়েছে এই গাড়িটি। ব্যয়বহুল গাড়ির জগতে এতদিন ধরে রাজত্ব করে এসেছে ফেরারি, তবে এবার সেই রেকর্ড ভাঙল মার্সিডিজ বেঞ্জ। সোমবার জার্মানির স্টুটগার্টে মার্সিডিজ বেঞ্জ জাদুঘরে নিলামে তোলা হয় 1955 মার্সিডিজ বেঞ্জ 300 SLR ওহলেনহাউট কুপ গাড়িটি, যার সর্বোচ্চ মূল্য উঠেছে 14 কোটি 20 লাখ মার্কিন ডলার। এটি এ যাবৎকালে নিলামে তোলা সর্বোচ্চ মূল্যের গাড়ি। এর আগে 2013 সালে 1963 ফেরারি 250 GTU গাড়িটি সর্বোচ্চ মূল্যে বিক্রি হয়, তবে এর প্রায় দ্বিগুণ মূল্য পেয়েছে মার্সিডিজ বেঞ্জ গাড়িটি, যদিও ক্রেতার পরিচয় এখনও প্রকাশ করা হয়নি। জার্মানিতে নিলামে সর্বোচ্চ মূল্য হাঁকিয়েছেন ব্রিটিশ গাড়ি সংগ্রাহক ও পরিবেশক সাইমন কিডস্টন, তবে তিনি তার ক্লায়েন্টের পক্ষে এই গাড়িটি কিনেছেন। সুইজারল্যান্ডের ইতালিয়ান বংশোদ্ভূত ধনকুবের আর্নেস্টো বার্তারেলি এই গাড়িটি কিনেছেন বলে গুঞ্জন উঠেছে, যদিও ব্লুমবার্গ তার প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করলে এই দাবি অস্বীকার করেন তারা। উনিশশো সালে 300 SLR ওহলেনহাউট কুপ মডেলের মাত্র 2টি গাড়ি তৈরি করে মার্সিডিজ বেঞ্জ। এর প্রধান প্রকৌশলী ও ডিজাইনার রুডলফ ওহলেনহাউটের নামেই এর নামকরণ করা হয়েছে। গাড়ি বিশেষজ্ঞরা বলছেন, এই গাড়ির মালিক নিশ্চিতভাবেই ভবিষ্যতে এটিকে আরও চড়া মূল্যে বিক্রি করতে পারবেন, তবে এটি চালানোর আগে অবশ্যই এর সুরক্ষার জন্য অন্তত $100 কোটি বীমা করা উচিত। সাবেক এমপিকে উপহাস করার জেরে ইউটিউবের মালিকানা প্রতিষ্ঠান গুগলকে $6.5 কোটি জরিমানা করতে যাচ্ছে অস্ট্রেলিয়া সরকার। এই এমপিকে নিয়ে বর্ণবাদমূলক আচরণের পরেও ইউটিউব এই ইউটিউবারের ভিডিও সরিয়ে না দেয় এই জরিমানা গুনতে হচ্ছে। সাবেক এমপিকে উপহাসকারী ইউটিউবারের 2 ভিডিওর জন্য ইউটিউবের স্বত্বাধিকারী প্রতিষ্ঠান গুগলকে বিশাল অঙ্কের জরিমানা করেছে অস্ট্রেলিয়ার একটি আদালত। ব্রিটিশ সংবাদ মাধ্যম গার্ডিয়ান জানায়, আদালতের রায়ে ইউটিউবার জর্ডান শ্যাঙ্কসের ভিডিওগুলো বর্ণবাদী ও অপমানজনক প্রমাণিত হয়েছে, তাই এর বিরুদ্ধে কোনো পদক্ষেপ না নেওয়ার কারণে গুগলকে $7,15,000 বা বাংলাদেশি মুদ্রায় $6.5 কোটি জরিমানা দিতে হবে। 2020 সালে সাউথ ওয়েলস প্রদেশের সাবেক উপপ্রধান জন বারিলারোকে আক্রমণ করে ইউটিউবে ভিডিও দুটি আপলোড করেন কমেডিয়ান জর্ডান শ্যাঙ্কস। ভিডিওতে তার মানহানি করা হয়েছে দাবি করে শ্যাঙ্কস ও গুগলের বিরুদ্ধে আদালতে মামলা করেন বারিলারো। সোমবার শুনানিতে বলা হয়, শ্যাঙ্কসের ইউটিউব চ্যানেলে 6 লাখের বেশি সাবস্ক্রাইবার রয়েছে। ভক্তরা এসব ভিডিও দেখায় 1 বছর ধরে মাসে $20,000 বেশি আয় করছেন তিনি। শ্যাঙ্কের এই ভিডিও বন্ধের ক্ষেত্রে গুগল নিজস্ব নীতিগুলো প্রয়োগ করতে ব্যর্থ হয়েছে বলেও অভিযোগ করা হয়েছে। ফেডারেল আদালতের বিচারক স্টিফেন রেডেস আদালতের রায়ে গুগলকে জরিমানা করেন। নীতিমালা পরিবর্তন নিয়ে টুইটার কর্তৃপক্ষের সঙ্গে বিরোধে জড়িয়েছেন এর নতুন মালিক ইলন মাস্ক। এমনকি টুইটার কেনার চুক্তি বাতিলেরও হুমকি দিয়েছেন তিনি। গ্রাহক বান্ধব নীতিমালা প্রণয়নের অনুরোধ নাকচ করে দেওয়ায় টুইটারের সঙ্গে $4,400 কোটি চুক্তি বাতিলের হুমকি দিয়েছেন শীর্ষ ধনী ইলন মাস্ক। টুইটারের নিয়ন্ত্রক কর্তৃপক্ষের কাছে একটি চিঠিতে মাস্ক বলেছেন, টুইটারে ভুয়া অ্যাকাউন্টগুলোর জন্য তিনি নিজস্ব নীতি প্রয়োগ করতে চান।
টুইটারের চুক্তি সাময়িক স্থগিত ঘোষণা করার পরে কয়েক সপ্তাহ পর এই চিঠি দিলেন মাস্ক। মাস্কের অভিযোগ, তাকে স্প্যাম ও ভুয়া অ্যাকাউন্টগুলোর তথ্য দিতে অস্বীকার করেছে টুইটারের কোম্পানি। মাস্কের আইনজীবীরা সোমবার টুইটারকে তার পক্ষ থেকে চিঠি পাঠান। এতে বলা হয়, ইলন মাস্ক কোম্পানি কেনার প্রস্তাব দেওয়ার প্রায় 1 মাস পর গত 9 মে থেকে টুইটারের কাছে কিছু তথ্য চেয়েছেন। এসব তথ্যের মাধ্যমে টুইটারে 22 কোটি বাতিল অ্যাকাউন্টের মধ্যে কতগুলো প্রকৃত ভুয়া অ্যাকাউন্ট রয়েছে সেটাই যাচাই করে দেখতে চেয়েছেন তিনি। টুইটারের প্রধান নির্বাহী পরাগ আগরওয়াল বলেছেন, টুইটারে মোট ব্যবহারকারী 5% কম স্প্যাম অ্যাকাউন্ট রয়েছে, তবে মাস্ক দাবি করেছেন তাদের 20% বেশি ভুয়া অ্যাকাউন্ট আছে। বার্তা সংস্থা এপি জানায়, দুপক্ষের এই বিরোধের মাঝেই টুইটারের শেয়ারের দাম সোমবার 1.5% কমে গেছে। এর আগে গত মাসে টুইটারের শেয়ারের দাম 20%-এরও বেশি পতন হয়। দর্শক, এই ছিল হ্যাশট্যাগের আজকের আয়োজনে। আমাদের পরবর্তী আয়োজন দেখতে চোখ রাখতে পারেন সংবাদ প্রকাশের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে প্রতি শনিবার রাত 9টায়। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।